নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ মণ্ডল। আপনারা দেখছেন এক্সপার্ট ড্রাগন ফার্ম। তো আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। তো আমি বিগত 4 বছর ধরে এই ড্রাগন ফল ফার্মিং করছি। আর আমার হিন্দিতে ইউটিউব চ্যানেল রয়েছে, সেটার নাম হলো বাড়িপুর ড্রাগন ফার্ম। সেখানে আমি দুদিন ধরে ওখানে আমি ভিডিও আপলোড করছি এবং ওখানে আমাদের 1800 সাবস্ক্রাইবারও রয়েছে এবং ওখানকার চাষিরা অল ওভার ইন্ডিয়া থেকে হিন্দি ল্যাঙ্গুয়েজের মধ্যে তারা খুব সহজে শিখছিল। এবার আমি চেষ্টা করছি যে বাংলার মধ্যে ভিডিও বানানো, কারণ বাংলার চাষিরা অনেক ক্ষেত্রে হিন্দি বুঝতে অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে আমি এই চ্যানেলটি বানালাম, যেটা হলো এক্সপার্ট ড্রাগন ফার্ম। তো এই চ্যানেলের মূল আমাদের উদ্দেশ্য হবে, যারা নতুন ড্রাগন ফ্রুট ফার্মিং করছেন বা যারা আগামী দিনে করবেন, তারা যাতে খুব ইজিলি ড্রাগন ফ্রুট ফার্মিং করতে পারেন এবং কমার্শিয়ালভাবে ড্রাগন ফ্রুট ফার্মিং করতে পারেন। কারণ কমার্শিয়ালভাবে ড্রাগন ফ্রুট ফার্মিং মূলত আমার মনে হয় না কেউ ইউটিউব চ্যানেলে সেভাবে স্টেপ বাই স্টেপ শিখিয়ে থাকে। আর আমি এই ভিডিওতে এবং এর পরবর্তীকালে আরও যেসব ভিডিও আসবে, এটা ভিডিও 1 আপনাদের ড্রাগন ফ্রুট ফার্মিংয়ের জার্নির পথে। তো আজকের ভিডিওর মধ্যে আমি যেটা প্রথমত শেখাতে চলেছি, সেটা হলো আমরা মাটি কী করে তৈরি করব। ঠিক আছে, আমরা ড্রাগন ফল চারা কেনা আগে আমাদের মাটি প্রস্তুত করতে হবে ড্রাগন ফলের জন্য। তো সেই মাটিটি আমরা কী করে প্রস্তুত করব সেটার বিষয়ে আমরা জেনে নিই খুব সহজে। নাম্বার 1 টিপস যেটা আমাদের কাছে, সেটা হলো ড্রাগন ফল মাটি তৈরি করার জন্য আমাদের জমিটা হতে হবে অনেক উঁচু। কোনো ধান জমি বা যেটা বাজা জমি আমাদের হলে চলবে না, যেখানে বর্ষার সময় জল ওঠে সেই জমি হলে চলবে না। আপনাকে উঁচু জমি সিলেকশন করতে হবে। নাম্বার 2, আপনাকে যে জমিটি সিলেকশন করলেন, আপনাদেরকে বলে রাখি, যেখানে আপনি ড্রাগন ফল ফার্মিং করছেন সেটা আপনি টেরিস সিস্টেমে করুন। যেমন আমার সিস্টেম লাগানো আছে, দেখুন যে এরকম লম্বা সারির মতো লাইন মতো, এটাকে বলা হয় টেরিস সিস্টেম। এইটার বিষয়ে সম্পূর্ণ ডিটেলসটা সেটা আমি পরে আরও ভিডিও আসবে সেটাতে বলবো। এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো যে মাটিটা কী করে তৈরি করবো এবং মাটিটা কীরকম টাইপের হবে। তো সেক্ষেত্রে আপনি এরকম করুন, বা একটা পোল দিয়ে তাদের 4টে গাছ দিয়ে ওপরে টায়ার বা রিং লাগিয়ে ওইভাবে করুন। যে কোনো পদ্ধতিতে করুন। আপনাকে কি করতে হবে, আপনার যে মাটির লেভেল রয়েছে, নর্মাল যে মাটির লেভেল আছে, সেই লেভেলে গাছ বসালে চলবে না। আপনার জমি তো মূলত প্রথমে উঁচু তো হতে হবে, জমিটা উঁচু হতে হবে। তারপরে কি, জমি উঁচু হওয়ার পরেও আপনার যে মাটির যে লেভেলটা আছে সেই লেভেলের থেকে যেখানে গাছ বসেছে সেটার লেভেল যেন একটু 6 ইঞ্চি থেকে 1 ফুট উঁচু হয়। কেন, কারণটা আপনাকে বলে দিই। কারণ এই কারণটা আপনাকে হয়তো বা বাকি চাষিরা বলবেন না, কিন্তু আমার যেটা এক্সপিরিয়েন্সের মধ্যে থেকে আমি যেটা বলবো সেটা আপনারা শুনে রাখুন। যে মাটিটার হাইট কেন উঁচু হবে, আমরা যেমন আলু চাষের সময় যেমন আল দিয়ে থাকি, কেন দিই, কারণ আলু যখন মাটির ভেতর ফলবে তখন মাটি যাতে আল দেওয়া, আমাদের যে মাটিটা উঁচু থাকলে বৃষ্টি হোক, আমরা সেই মাঝখান দিয়ে চলাফেরা করি, মাটি শক্ত হয়ে যায় এবং মাটি কি হয়, সম্প্রসারণ করে, মাটি সরতে থাকে এবং মাটি প্রেশার দিতে থাকে। তো আপনার যদি সমান লেভেলে গাছ লাগান, তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার গাছটা শিকড় বাড়তে দেরি হবে, মাটি শক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি, মাটিটা যদি উঁচু করে দিই, মানে যেখানে গাছ লাগাচ্ছি সেটা যদি আল মতো করি, 1/2 ইঞ্চি বা 6 ইঞ্চি বা 1 ফুটের উঁচু যদি আল করে দিই, সেক্ষেত্রে কি হবে, ওই মাটিটার উপর কোনো প্রেশার পড়ছে না, ওটা আলগা থাকছে এবং ওতে শিকড় তাড়াতাড়ি ছড়াচ্ছে। আরেকটা বলে রাখি, ড্রাগন ফলের শিকড় 1 থেকে 1.5 ফুট সাইডে এবং মাটির নিচে 1 থেকে 1.5 ফুট ছড়ায়। তো সেক্ষেত্রে আমাদের এই 1-1.5 ফুট যে এরিয়াটা আমাদের রয়েছে, সেটা যেন মাটি খুবই আলগা থাকে, খুব যাতে ওখানে তারা শিকড়টা ছাড়তে পারে এবং সেখান থেকে খাবার তারা সংগ্রহ করতে পারে। ড্রাগন ফলের শিকড় খুবই নরম হয়, তো সেক্ষেত্রে মাটি শক্ত হলে চলবে না। আপনার যদি খুব শক্ত পলি মাটি থেকে থাকে, সেই মাটিটাকে আপনাকে ওই এরিয়া 1-1.5 ফুট যেটা গোল করে এরিয়া, মাটিটাকে সরিয়ে দিতে হবে। তার মধ্যে আপনাকে ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবরের সার, তার সাথে বালি কিছুটা আপনার পোলট্রির লিটার, কিছুটা যেটা দোআঁশ মাটি আপনার কোনো জায়গা থেকে পেলে চাষের জন্য যে মাটি বা বাদার মাটি, সেটা আপনাকে নিয়ে এসে ওটা ভরাট করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে তো এই ক্ষেত্রে কি, যাদের খুব শক্ত মাটি, পলি মাটি হোক, তারাও কিন্তু এক্ষেত্রে চাষ করতে পারবেন। কারণ এই গাছের শিকড় সাইডে 1-1.5 ফুট আর মাটির নিচে 1-1.5 ফুট, এর বেশি ছড়ায় না। তো আমরা যেটা সেকেন্ড পয়েন্টটা বলে দিলাম, যে আপনাদের মাটির লেভেলের থেকে যেখানে গাছ বসাবেন সেটার লেভেল যেন একটু উঁচু হয়। 3 নম্বর পয়েন্ট, আপনাকে গাছ লাগানোর আগে যতটা পরিমাণ আপনি পারেন গোবর সার দিতে, ততটা আপনাকে দিতে হবে ওর ভেতরে। অর্থাৎ এই আলটা হোক বা আপনার যে গোল মতো রিং বসাচ্ছেন, তার যে 1-1.5 ফুট এরিয়া আপনাকে গর্ত খুলে মাটিটা সরিয়ে নিয়ে ওর ভেতরে আপনাকে পুরনো গোবর সার আপনাকে দিতে হবে। আপনি বস্তা বস্তা ভার্মি কম্পোস্ট কিনে আনতে পারবেন না, কারণ কমার্শিয়াল চাষের ক্ষেত্রে আমাদের টাকাটাকে সঞ্চয় করতে হয়, মানে বেশি পয়সা আমরা খরচা করতে পারবো না।
সেক্ষেত্রে আমাদের কম খরচা কী করে হবে, আমরা কোনো গরুর খাটাল থেকে পুরনো গোবর আমরা খুব সস্তায় আনতে পারি। যেমন এক গাড়ি গোবর আনতে আমাদের হয়তো দাম পড়বে 800-900 টাকা কি 1000 টাকা, সেক্ষেত্রে আমাদের অনেক মানে টাকা সেভ হবে। এবং এছাড়া আপনি যদি বস্তা কিনতে যান গোবর সারের, সেক্ষেত্রে আপনার একটা বস্তা 300-400 টাকা নিয়ে নেবে ভার্মি কম্পোস্ট। তো সেক্ষেত্রে সেই সারটি আপনাকে ইউজ করলে আপনার প্রফিট কোনো কালেই হবে না। এরপরে আপনাদেরকে 3 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হলো যে কীভাবে আপনারা সার দিচ্ছেন। প্রচুর পরিমাণে গোবর সার দিতে হবে। ধরে নিন যেখানে গাছ বসাচ্ছেন সেই এরিয়ার মধ্যে, অর্থাৎ 1-1.5 ফুট চওড়া আর 1-1.5 ফুট ডিপের মধ্যে, ওইটুকুনি পোর্শনের মধ্যে, ওইটুকুনি জায়গার মধ্যে যেন গোবর সার আপনার 80% হয়, বাকি আপনার 20% মাটি যেন হয়। এইভাবে আপনাকে তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনার যেরকমই মাটি হোক না কেন, আপনার মাটি ওয়েল ড্রেন হবে, মানে জল খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং ওর মধ্যে শিকড় ছাড়তে খুব সুবিধা হবে। এবার 4 নম্বর পয়েন্টটি আমরা বলবো, সেটা হলো আপনাকে গোবর সার দেওয়ার পরে সেই মাটিটিকে আপনাকে সঙ্গে সঙ্গে গাছ বসালে চলবে না। সেক্ষেত্রে কী হবে, আপনার যে গাছটি এনেছেন সেটা মারা যেতে পারে খুব সহজ। কারণ ড্রাগন ফল গাছের একটাই প্রবলেম, সেটা হলো ফাঙ্গাসের। তো সেক্ষেত্রে ফাঙ্গাস থেকে বাঁচানোর জন্য আপনাকে কী করতে হবে, মাটির সাথে যখন গোবর মিশিয়ে আপনি রাখলেন, সেটাকে কোনো যে খড় বা বিচুলি যেটা পাওয়া যায় সেটা দিয়ে ওই জায়গাটা ঢাকা দিয়ে রাখতে হবে এবং জল দিতে হবে। জল দিয়ে সেটাকে ভালো করে প্রসেস করতে হবে। এবং তার সাথে আপনি কী মেশাতে পারেন, সেখানে আপনি মেশাতে পারেন ওএসডি কম্পোজার। ওএসডি কম্পোজার আপনারা যদি আশপাশের দোকান থেকে না পান, অনলাইনে খুব ইজিলি পেয়ে যাবেন, অ্যামাজনে পাবেন, ফ্লিপকার্টে পাবেন, বা আমার ভিডিও লিঙ্কে পেয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও বাই করতে পারবেন। তো সেক্ষেত্রে সেখান থেকে আপনি ওএসডি কম্পোজার বাই করলেন, ওটাকে আপনাকে 200 লিটার জলের মধ্যে 2 কেজি গুড় আর ওই একটা কন্টেনার ওএসডি কম্পোজার আপনাকে মিক্স করে 7 দিন রাখতে হবে। সেটার পরে ওখানে দেখবেন একটু পচা গন্ধ আসছে এবং একটা মিষ্টি মিষ্টি গন্ধ আসছে। তখন ওই জলটি আপনাকে আরও 1000 লিটার জলের সাথে মিক্স করে 200 লিটার যে লিকুইডটা তৈরি হলো সেটা আরও 1000 লিটার বা 2000 লিটার জলের সাথে মিশিয়ে আপনি দিতে পারবেন ওই জায়গাগুলোতে, আপনার পুরো বাগানে। ঠিক আছে, যেখানে যেখানে গোবরটা আপনি মাটির সাথে মিশিয়ে রেখেছেন। এতে কী হবে, গোবরটা খুব ভালো প্রসেস হয়ে যাবে এবং গোবরের ভেতর যে বাজে ব্যাকটেরিয়া হোক, কোনো কেমিক্যাল যদি মিশে থাকে, সেক্ষেত্রে সেটা দূর হবে এবং সেটা ভালো করে প্রসেস হয়ে যাবে। এবং ওর সাথে সাথে আপনি কী দিতে পারেন, ট্রাইকোডার্মা। ট্রাইকোডার্মা একটা অর্গ্যানিক ফাঙ্গিসাইড। তো আমি ফাঙ্গিসাইডেরও ভিডিও বানাবো, যে অর্গ্যানিক ফাঙ্গিসাইড ইউজ করবেন না কেমিক্যাল ফাঙ্গিসাইড ইউজ করবেন, তো সেটার উপর আলাদা ভিডিও আসবে, সেটা পরে জানাবো। এখন আপনারা জেনে রাখুন যে আপনি ট্রাইকোডার্মা এতে ইউজ করতে পারেন, বা সিরোডোমাস, এই দুটো অর্গ্যানিক ফাঙ্গিসাইড এই মাটিতে আপনারা দিতে পারেন। দিলে কি হবে, ওই লিকুইডের সাথেই আপনি দিয়ে দেবেন মিক্স করে। 1 কেজি আপনি 200 লিটারে মিক্স করতে পারেন, 1 কেজি করে ট্রাইকোডার্মা 1 কেজি, সিরোডোমাস 1 কেজি মিক্স করে দিলে মাটির মধ্যে যে সকল ফাঙ্গাস রয়েছে সে সকলগুলি মরে যাবে। যেটা বাজে ফাঙ্গাস, ব্যাড ফাঙ্গাসগুলো মারা যাবে, কিন্তু যেটা উপকারিতা যে ফাঙ্গাসগুলো রয়েছে সেই ফাঙ্গাসগুলো বেঁচে থাকবে। উপকারিতা ফাঙ্গাসের খুব প্রয়োজন থাকে মাটি গঠন ঠিক রাখতে। তো সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করবেন, কেমিক্যালটা অ্যাভয়েড করবেন যখন প্লান্টেশন করার আগে। এবার আমরা 5 নম্বর পয়েন্টের ব্যাপারে বলবো, সেটা হলো যে আপনারা ট্রাইকোডার্মা, ওএসডি কম্পোজার, সিরোডোমাস এইগুলো লিকুইড বানিয়ে আপনারা মাটিতে দিলেন। দেবার পরে আপনাকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আপনি যতটা টাইম পারবেন ওটাকে ছেড়ে দেবেন এবং মাঝে মাঝে কিছুটা জল দেবেন, যাতে মাটিটা না ড্রাই হয়ে যায় বা শুকিয়ে যায়। কারণ মনে রাখবেন, ফাঙ্গাস বা কোনো রকম অর্গ্যানিক কোনো প্রোডাক্ট বা কোনো ফার্টিলাইজারও সম্পূর্ণ মাটি যখন ভিজে থাকে, হালকা হালকা আর্দ্রতা থাকে, তখন খুব ভালো কাজ করে। শুকনো মাটি, একদম খটখটে মাটিতে কোনো দিনই কোনো ওষুধ হোক, কোনো সার হোক, কোনোটাই ভালোভাবে কাজ করে না। মাটির ভেতরে জলে আর্দ্রতা রাখতে হবে, তো সেটা আপনাকে বজায় রাখতে হবে। এবার 2 সপ্তাহ পরে, যখন অর্গ্যানিক ট্রিটমেন্ট হয়ে যাবার পরে 2 সপ্তাহ পরে আপনাকে ওই মাটির মধ্যে, ধরুন একটা পিলারে আপনি 4টে গাছ দিচ্ছেন, তো একটা গাছের মাথা পিছু আপনাকে 5 গ্রাম করে ডিএপি আপনাকে দিতে হবে। তাহলে 4টে গাছ মানে 20 গ্রাম একটা পিলার আপনাকে দিতে হবে। আর যদি টেলি সিস্টেম হয়, তাহলে ধরুন আপনার এই লাইনটাতে 100 পিস গাছ আছে, তো 100 পিস মানে আপনাকে 5 গ্রাম করে একটা গাছে, তাহলে আপনাকে 500 গ্রাম লাগছে সেক্ষেত্রে একটা লাইনে ডিএপি। তো সেটাকে ছড়িয়ে দিলেন, ছড়িয়ে দেওয়ার পর মাটিটাকে একটুখানি খুশে দিলেন, উলট পালট করে দিলেন মাটিটাকে, যাতে মাটির সাথে ডিএপিটা মিশে যায়। দেওয়ার পর আবার বিচুলি, আবার যে খড় আছে, খড়ের টুকরো, সেটা দিয়ে চাপা দেবেন। চাপা দিয়ে জল দিয়ে আপনি আরও 1 সপ্তাহ কি 2 সপ্তাহ ওটাকে ছেড়ে দেবেন এবং আর্দ্রতা বজায় রাখবেন জল দিয়ে। তো এই ক্ষেত্রে আপনার যে মাটিটা তৈরি হলো, সম্পূর্ণ বেস্ট মাটি তৈরি হলো ড্রাগন ফল চাষের জন্য। এই মাটির ওপর কোনো মাটি তৈরি হয় না। কারণ আমি এই যে গাছ পেছনে দেখছেন, এটা সম্ভবত 18 মাসের গাছ আমার পেছনে, এটা ইসরায়েলি ইয়েলো ভ্যারাইটি। এর গ্রোথটা দেখুন আপনি, অ্যাগ্রেসিভ,
ভেতরের লাইন পিলার কিছুই দেখা যাচ্ছে না। তো এরকম গ্রোথের জন্য আপনাকে প্রথমেই মাটিটা সুন্দরভাবে তৈরি করতে হবে, যেভাবে আমি বললাম। তো এরপরে আমরা আরও ভিডিও আনবো, গাছ কী করে লাগাবেন, গাছ কী করে সিলেকশন করবেন, গাছ বসানোর কী নিয়ম, বা কাটিং নিয়ে এলেন তার থেকে চারা কী করে তৈরি করবেন, সম্পূর্ণ ফ্রিতে আপনাকে শেখাবো। এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন। যারা দেখছেন ভিডিওটা, যারা এন্ড অবধি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা চাইছেন এই ড্রাগন ফল চাষ শিখতে, এবং আমিও চাইছি আপনাদেরকে সম্পূর্ণভাবে শেখাতে এই ড্রাগন ফল ফার্মিংটি। কারণ চাইছি যে চাষিরা যাতে এতে লস না করুক, এতে অনেক বেশি প্রফিট আছে এবং ভালোভাবে করুক। আমি অনেকের ভিডিও দেখি, গাছ 2-4টে করে ডাল ছাড়া তারা অনেক বড় বড় গল্প দিচ্ছে, অনেক বড় বড় জ্ঞান দিচ্ছে যে এই গাছে এত টাকা ইনকাম হবে, 1 কোটি টাকা, 2 কোটি টাকা ইনকাম হবে, 10 লাখ টাকা, 15 লাখ টাকা ইনকাম হবে। আদৌ তাদের গাছ তৈরি হয়নি, ভেতরে পিলার দেখা যাচ্ছে, 2-4টে করে ডাল গাছে, 1-2 করে ফল। ওদের কথা বিশ্বাস করবেন না, গাছ দেখুন, জানুন যে আদৌ কে ফার্মিং জানে, এবং সঠিক ফার্মারের কাছ থেকে জানুন, এবং সঠিক ফার্মারের কাছ থেকে আপনি চারা গাছ দেখে নিন। কারণ নার্সারি থেকে গাছ নিলে আপনার অনেক অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে তারা আপনাকে ডুপ্লিকেট ভ্যারাইটি দিয়ে দিতে পারে, আপনাকে প্রতারণা হতে পারে, সেখানে এক ভ্যারাইটি বলে অন্য ভ্যারাইটি দিতে পারে। সেক্ষেত্রে ফার্মারের কাছে আপনি ভিজিট করুন, ফার্মারের কাছে দেখুন কোন ভ্যারাইটিটা ভালো, দেন আপনারা সিলেক্ট করে সেই ভ্যারাইটিটা নিন। তো পরের ভিডিওতে আরও ভালো করে কথা হবে আপনাদের সাথে। এই ভিডিওতে এটুকুনি ছিল যে মাটি কী করে তৈরি করবেন। পরের ভিডিওতে আমরা খুব শীঘ্রই আসছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটা পুরোটা দেখার জন্য। থ্যাংক ইউ।